হোলির জন্য ভাম বানানো হচ্ছে। তো ভাবা যায় আমাদের বাড়িতে এসব কোনোদিন চলে না, কিন্তু এবারে চলছে, যেহেতু দাদাও বাড়িতে আছে, দাদার মানে বন্ধুরা এসছে তো এই ভাম বানানোর জন্য। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো না, তখন কোনো হয়। হাই, তো আজকে হচ্ছে হোলি। আমার কোনো রকম মনে আনন্দ নেই, জানি না কেন, তবুও মনেই হচ্ছে না হোলি। আজকে সকালে উঠে কিছুক্ষণ বসার পরে এই হোলিটা লাগিয়ে দিয়ে গেছে দুটো ঘুনি এসে। তো তবুও কেন জানি না, আমার আজকে মনেই হচ্ছে না যে আজকে কোনো হোলি বলে। তো ভাম বানানোর জন্য কি কি ফল ছিল সেটা তোমরা আমার মায়ের কাছে জেনে নাও, আমি তাড়াতাড়ি তো বলতে পারবো না। লেবু, আপেল, কলা, তরমুজ, বেদানা, আপেল, চেরি এবং সাথে আমটি ছিল। তার জন্য ভাম বানানোর জন্য ওরা কি এনেছিল আমি জানি না, প্যাকেটে করে। তো ওই প্যাকেট ওই দেখো ওই দাদাটা ছাড়াচ্ছে, তো ওটাই হচ্ছে যে ভাম হচ্ছে, ওইটা দেওয়া হয়েছিল। তো এখানে দেখো এরা বসেছে সাথে আমার মাটাকেও নিয়ে বসেছে। আমার মা করবে না, তবু ওরা জোর করে, মানে বৌদি হয়তো তার জন্য এত আবদার। আর বৌদি হয় যেহেতু আবদার তো মানতেই হবে, তাই না? তো এখানে হচ্ছে যে তরমুজও ছিল, অনেক কিছুই ছিল, আমার ঠিক বলতে পারছি না, তো তোমরা অবশ্যই ভালো করে দেখে নিও। তো ভাম বানানোর জন্য এরা কিন্তু এত কিছু আয়োজন করেছিল, আমার কিছুই জানা ছিল না। হঠাৎ করে এরা এসেছে এবং আমার দাদা শুদ্ধ এসে এইসব আয়োজন এরা মানে নিজেরা এসে বসে করছে, এগুলো কাটছে। আমার মা ওরা কাটতে পারছিল না, তার জন্য আমার মা ওদের সাথে একটুখানি কেটে দিল বসে বসে, কি আর করবে। এই দাদাগুলো কিন্তু খুবই ভালো, আমাকে ভিডিও করতে বলেছিল, আমি লজ্জা পাচ্ছিলাম যেহেতু, তবুও ওরা কিন্তু বলেই যাচ্ছে যে বুনি করো করো করো, কিছু হবে না, আমরা করি তো কি হয়েছে। তো হ্যালো গাইস, আমরাও করি, তো আমরা করেনি। তো তারপর এই তো এই ড্রামের মধ্যেই নিয়ে নিয়েছিল হচ্ছে যে দুধ, তার উপরে বাতাসা দিয়ে দিয়েছিল, তো তার মধ্যে এই ভামটা দিয়ে দিচ্ছিল, তারপর দই দিয়েছিল। এখানে যেহেতু হোলি, তো ভীষণ জোরে গান বাজছে, তোমাদেরকে কি বলবো, তো তোমরা তাও একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনো, তাহলেই বুঝতে পারবে আমার ভয়েসটা। তো তারপর এই যে ফলগুলো কাটা হয়েছিল, এই সমস্ত ফল এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। আর একটা মজার জিনিস কি জানো তো, এই ভামটা খাওয়ার জন্য এই দাদাগুলো সবাই আমাকে বলছিল যে বুনি খেয়ে দেখ এক গ্লাস, কিছু হবে না। তো আমার মা আমাকে খেতে দেবে, তোমরা ভাবলে কি করে, আমার মা বলছে যে না এক গ্লাস কেন, ওকে একটুখানিও খেতে দেবো না। তো কি বলবো বলো, আমার কিন্তু খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু নেশা হয়ে যাবে বলছে, তো কি আর করা যাবে। তো তারপর আরেকটা যে ডেচকিটা ছিল ওই ডেচকিটাও ঢেলে দেওয়া হলো। তো তারপর হচ্ছে যে ভালো করে গুলে নেওয়া হলো। তো এই দাদাগুলো সবাই ছিল, খুব মজাও হচ্ছিল ভাম বানাতে গিয়ে, ভীষণ মজার মজার গল্প। তো গল্পের শেষে এই দেখো আমি একটুখানি তুলে দেখালাম, কিন্তু আমার মা আমাকে কিছুতেই খেতে দিল না, তো তাই জন্য আমি দাদাকেই বললাম তুই খা, তোরই একটা ভিডিও করি। তো খাচ্ছিল, দেখো কেমন। সো বাই বাই গাইস।